হাত ধরে রাস্তায় চলাফেরা করা, প্রেম করা, এটি কই শিখছেন? কই শিখছি? আমি বাবার থেকে শিখছি। আমার বাবা আমার শিখাইছে এভাবে। এখনকার যুগে প্রেম করে বিয়ে করে, জায়েজ মায়েজ তো দেখলে হবে না হুজুর। সেই মাজার পূজারি নামদারি যারা মাজারে থাকে, আর এজন্যই আমি বলছি যে বন্ড মাজারগুলো ভাঙে ফেলতে হবে। গাজার পোটলা আছে নি পকেটে? আপনি সবকিছু ভাঙেন, কিন্তু মাজার টাজার নিয়ে একটা কথা বললেন না। আমি বলছি গাজার পোটলা আছে নি পকেটে? কি এর জব করেন আর পাগলের পিছনে ঘুরেন? দেখেন আমাকে কিন্তু অপমান করতেছেন আপনি আমাকে। আপনারা নিয়ে বুঝছেন কিছুদিন পর তেল মালিশ দিয়া, বুঝছেন পকচক দিয়া, পরে দেখবেন কি কিছুদিন পর আপনার একটা বাবু আছে, আপনার বিয়েও হয় না। এরকমের অবস্থা এরা করে। কালিমা পারেন না? সূরা ফাতিহা পারেন? এটা পারি। বলেন তো আপনি যে নবীর উম্মত তার নাম কি? আছে আদম নাকি আছে। আর ঠিক আছে, আমি যা শিখার আমার বাবার থেকে আমি শিখে নেব। আপনার বাবার ধরে জোতা পিড়ে করবো, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যাবে, সব শেখ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ক্যামেরা চালু আছে। আজকে আপনাদেরকে চুল বড় বড় একটা মেয়ের হাত ধরে ঘুরতেছে। যদি তার হাজবেন্ড হয়ে থাকে তাহলে আমরা ভিডিওটি দেব না। যদি সে প্রেম করে বা অন্য তরিকার হয়ে থাকে বা বিভ্রান্তমূলক চেষ্টা করে, জেনায় লিপ্ত হয়ে থাকে, আমরা সেগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো। চলুন আমরা আগে তাদের পরিচয়টা একটু জানার চেষ্টা করি। এটা কিন্তু মেইন রাস্তা। তাকে অচেনা, মানে অনেকের কাছে আমরা জিজ্ঞেস করছি আসলে তাকে চেনা যায় কিনা। অনেকেই বলছে যে তাকে এলাকার কয়েকজন জিজ্ঞেস করছে আমার পিছনে, অনেক দূর থেকে তারা হেঁটে আসছে, বলছে তারা তাদেরকে চিনে না। আসলে মূলত তাকে চিনে কিনা বা কোথা থেকে আসছে একটু জানার চেষ্টা করি আর কি। যেহেতু এখন কিন্তু আসরের পর মাগরিব হয়ে আসছে, 10 মিনিট আগে আজান দিয়েছে, এখন আবার কারা মনে আজান দিছে নাকি, আমরা একটু দেখি আগে। হয়তো অনেক দূরে মনে আজানের শব্দ পাওয়া যাচ্ছে, আমরা একটু বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? জি ভালো আছেন তো? জি ভালো আছি। আপনি? জি আলহামদুলিল্লাহ। মানে হুট করে জানা নাই। না না থাক থাক, হ্যান্ডশেক করি। না 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 না, আগফিরুল্লাহ লানা ওয়া লাকুম দোয়া আছে তো একটা পড়ি। হাত দেন। আপনাদের মতো অভাবের কারণে রাস্তাঘাটে প্রেম টেম করে শান্তি নাই। আমি ইদানিং আমি যা শুনলাম আর কি। বুঝলাম না কি বলছেন। মানে হুট করে কথা নাই, বতরা নাই, আইসা ডিস্টার্ব করলেন, এটা কি? আরে ভাই, আপনাকে আমি সালাম দিছি, আপনাকে কোনো কথা বলছি? সালাম দিছি, হাত মিলাইছি, দুই একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনার ভালো লাগলে আমরা চলে যাব। আপনি প্রেম করেন বা আপনি কি করেন এটা তো আমি জানতে চাই না, চাইছি। আচ্ছা ঠিক আছে বলেন। তাহলে আপনি প্রেম করেন না তার সাথে, তাকে না আপনার ওয়াইফ, সেটা আমি জানি না। জানি না না, সে আমার, তার সাথে প্রেম করতেছি আমি। তার সাথে আপনি প্রেম করতেছেন? জি। আচ্ছা, তা কই যাইতেছেন আপনি? এদিক দিয়ে হাঁটতেছি, তার মানে এদিক দিয়ে বাগের সামনে পার্ক আছে, তো পার্কে যাব আমরা। পার্কে যাবেন? জি জি। আচ্ছা, কতদিন যাবত প্রেম করতেছেন? এই তো 1-1.5 বছর, তাই না? 1-1.5 বছর? মানে কত আইডিয়া জানেন না? এরকম হবে একটা। শোনা, কথা বলার সময় নাই, আমরা আছো। আচ্ছা, হাডিয়ার কথা বলি, কেমন হয়? আচ্ছা, গাড়ি আসতেছে, এক সাইড আপনি ডিস্টার্ব করতেছেন। জি আপনাদের মতো আমরা এক সাইডেই আছি, ঠিক আছে? আমরা হাটিয়ার কথা বলি, তাহলে কেমন হয়? আচ্ছা ওকে, আমাদের একটু রাস্তাটা আগাইবো না, কি বলবেন আপনি এখানে বলেন, আমাদের এত সময় নাই। একটা বিষয় হলো কি, যে আপনারা তার হাত ধরে আছেন, এই যে ক্যামেরা একটু দেখান, এই যে হাত ধরা, হাতে তো ধরছি, তার মানে সে তো আমি তার ভালোবাসে, সে আমারে ভালোবাসে। আপনাদের বিবাহ হয়েছে? না। বিবাহ হয়েছে না। বিবাহ করেন নাই? তাই? আপনি কি মুসলমান না হিন্দু? মুসলিম। মুসলিম দেখে কি বোঝা যায় না? দেখে তো পুরো হিন্দুর মতো লাগতেছে ভাই। মানে আপনি তো মাজারে, আমি মনে করেন যে মানে মাজারে পীড়িত, এজন্য সে সবসময় এভাবে ফেসবুক থাকে। আসসালাম না, এডি কই হেক্সেন? মানে হেক্সেন কই এডি? কই হেক্সি মানে আপনি কি মানে বুঝলাম না। হাত ধরা, এই হাত ধরে রাস্তায় চলাফেরা করা, প্রেম করা, এডি কই হেক্সেন? কই শিখছি? আমি বাবার থেকে শিখছি। আমার বাবা আমার শিখাইছে এভাবে। একটা মেয়ের যদি ভালোবাসো রাস্তাঘাটে, মানে তারাই নিয়ে আমি সবসময় থাকবো। আমার বাবা আমার সবকিছু অটোমেটিক শিখাইছে, আমার সবকিছু। এটা কি আপনার পীর বাবা না জন্মদাতা বাবা? এটা এক ধরতে গেলে আমার, তার ছোট থেকে আমি শ্রদ্ধা করি। আমার তো তাহলে ওস্তাদ এক ধরনের, আপনি যেটাই ভাবেন। আপনার মাথায় কি উকুন হয়েছে না চুল বড়? না না, এটা এটা আমার ছোট থেকে, এটা
স্টাইল। স্টাইল এটা মানে আমার বাবা যেরকম করছে আমি তার সৈনিক, যেহেতু আমি এইভাবে তার মানে এইভাবে চলার চেষ্টা করতেছি আমি। ও, আচ্ছা, তার সাথে আপনি যে প্রেম করতেছেন, জি। আপনার আমার অরিজিনাল মা বাবা কি জানে? না না, আমার ফ্যামিলি এখনো কেউ জানে না। আপনার ফ্যামিলি কেউ জানে? না, আমি বলি নাই এখনো কাউকে। তা আপনি রাস্তাতে তার সাথে হাঁটতেছেন, আপনার লজ্জা করে না? লজ্জা বলতে আপনার কিছু আছে? কেন লজ্জা করবে কেন? তার সে হাত তো আমার প্রেমিক। তার আজ না প্রেমিক। বিয়ে করব, সমস্যা তা কি? আপনি বললেন আপনি মুসলমানের ভিতরে কি প্রেম করা জায়েজ আছে না বিয়ে করা জায়েজ, কোনটা? এখনকার যুগে প্রেম করে বিয়ে করে, জায়েজ মায়েজ তো দেখলে হবে না হুজুর। মানে জায়েজ মায়েজ দেখলে হবে না? না। আলাই কয় কি রে ভাই? এখন আগে প্রেম করব, তারপরে বিয়ে করব। এই তুমি চলো স্যার, আপনি কেন ওই মিয়া, বাদ দেন। আপনি আমার ফাজলামি করেন মিয়া। আমার কথাটাকে শুনেন। আপনি কি মনে করেন আমি এই জায়গা দুলফা গাছ হয়ে আইছি আপনার না, না, কাছে? আমার কথা শুনেন। আমি আপনারা যদি আপনারা থাকেন, আমি তো আপনাদের ওখানে বাধা দিই না, তাহলে আপনি কেন তা বাধা আপনার আমি দিচ্ছেন? বাধা দেবো? এগুলো কি চাকু লাগাইছেন? হ্যাঁ, টান দিবেন পেছাইয়া? না না, এটা তাহলে এটা কি লাগাইছেন গলা ভিতরে টান দিয়ে একটা? এটা ধরতে গেলে ডিজিটাল, যেহেতু আমি এই জন্য মানে কোনো কিছু বাধা রাখি নাই। আমি ধরতে গেলে যা হবে মানে ডিজিটাল যুগে সবকিছু আমার থাকবে। এই হলো সেই মাজার পূজারি নামদারি যারা মাজারে থাকে, আর এজন্যই আমি বলছি যে বন্ড মাজারগুলো ভাঙে ফেলতে হবে। গাজার পোটলা আসেনি শুনেন, পকেটে? আপনি সবকিছু ভাঙেন কিন্তু মাজার টাতা নিয়ে একটা কথা বললেন না। আমি আমার বলছি কথাটা শুনেন। গাজার পোটলা আসেনি পকেটে? কি এর গাদা বতলা? মাজারে থাকলে কি গাঁজা খায়? মাজারে যারা এরা বেশিরভাগ গাঁজা খায়, গাজার পোটলা পাওয়া যায় মাজারে যারা। আপনার পকেটেও গাজার পোটলা থাকতে পারে, দেখেন তো। আপনি আতাতি করতেছেন কেন? আমার কথাটা শুনেন। গাজার পোটলা আছে? গাদা পোটলা থাকবে কেন? এই হলো সেই মাজার পূজারি যাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এই মেয়ের হাত ধরে রাস্তার ভিতরে চলাফেরা করতেছে, ঘুরতেছে। আমরা প্রায় 1/2 কিলোমিটার জায়গা তাদেরকে ফলো করেছি, অনেককে জিজ্ঞেস করেছি, তারা কেউ তাকে চিনে না। এখন জিজ্ঞেস করার পরে এই নিজম এলাকায় বন বিভাগের ভিতরে তারা পার্কের ভিতরে ঘুরতে আসছে। আপনি শাহালি মাজার আরেকটা মেয়ে নিয়ে ঘুরছেন, অসম্ভব। দেখছেন? এটা সব মিথ্যা এই যে কথা। প্রমাণ দেখছেন। না, আমার চোখে সে পড়ে নাই। আপনি মাজারে থাকেন? না, আমি কেন মাজারে থাকবো? তাহলে হিসেবে তো মাজার আরেক মাইলই থাকে, আপনি সেটা জানেন? মুসলিম কালিমা শাহাদাত পারেন না? আপনি তার গার্লফ্রেন্ড, আপনার লজ্জা লাগে না? দুনিয়াতে মানুষ পান নাই, এত সুন্দর সুন্দর মানুষ থেকে এদেরকে বিয়ে করতেন, এই সমস্ত পাগল ছাগলের পাল্লায় পড়ছেন কে? আপনি কি করেন, লেখাপড়া করেন না অন্য কিছু করেন? আমি চাকরি করি কোথায়? অফিসে, একটা কোম্পানিতে। একটা কোম্পানিতে জব করেন আর এই পাগলের পিছনে ঘুরেন? দেখেন আমাকে কিন্তু আপনি এই পাগল খুঁজে কই পাইছেন? পাগল খুঁজে কই পাইছে? আল্লাহ মনের থেকে জুটি বানিয়ে ওই উপরে একজন বসে আছেন না, উপরে একজন, তার সাথে আমার মিলাই দিছে। এই এই পাগলের মিলাই দিছে আপনার সাথে? অবশ্যই তার সাথে মনের সাথে আমার মিল আছে, এখানে তা উপরে আমার তার সাথে মিলাই দিছে। আজকে থেকে আর ক্যান্সেল করেন। না, কেন? যাকে ভালোবেসে গেছি তাকে ভালোবেসে পাগল হোক। আমি আপনাদের সেটা সঠিক বুদ্ধি দিই। আপনারা নিয়া বুঝছেন, কিছুদিন পর তেল মালিশ দিয়া বুঝছেন, পকচক দিয়া, পরে দেখবেন কি কিছুদিন পর আপনার একটা বাবু আছে, আপনার বিয়েও হয় না। এরকমের অবস্থা এরা করে, জানেন সেটা? এরা বহুত খারাপ, এরা মানুষকে ভালোবাসে না। আমি যদি তাকে ভালো বানাতে পারি। আপনি কেন ভালো ভালাবেন? আপনি তার মাথা সিঁদুর দেওয়া, চুল বড় বড়, যখন খায় গাঁজা, চুল খায় মাজারে। কেটে দিব। আর আপনি এত প্রশ্ন করতেছেন কি? আপনি কেউ যে আমি শুনছি যে অহবি নামে, আপনি কেউ সেই লোক? কি রহাবি? তা মানে অহবি মানে আপনাদের একটা ধর্ম, এই লোকটা আপনার সেই? হ্যাঁ হ্যাঁ, এই ডক্টর আমি সেই। তো আপনার কাজ আপনি করেন না, আমাদের কাজে কেন বাধা দিচ্ছেন? আমাদের এই মাদার নিয়ে আমরা ভালো আছি তো। ঠিক মতো কথা কইতে পারেন? আপনি কি থোতা? তোতা কি? আমি তো আচ্ছা, ঠিক কত প্রশ্ন করছেন কেন ভাই? আমি তাকে ভালোবাসি, এটা আপনার সমস্যা কোথায় সেটা বলেন। সমস্যা হলো আপনার এই হাত ধরে হাঁটাচলা করবেন না, এটা ইসলাম সমর্থন করে না। তাহলে আমাদের তাহলে- হচ্ছে আপনি কোথায় বিবেকে বাধা দিচ্ছেন? আপনি মুসলিম দাবি করিয়া এই কাজ করতে পারবেন না। আপনাদের ধর্মকোড সেটা আপনাদের বলতে হবে। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না চারাল, এটা বলতে হবে। তারপর আপনি হাত ধরে আটেন, আচ্ছা। সমস্যা নেই। কিন্তু মুসলিম দাবি করে হাত ধরে আটতে পারবেন আপনার না। সাথে এত কথা হাত নয়, ছাড়েন আপনি না। আমার কথা শুনুন। হাত ছাড়েন না, আবার হাত ধরে আটেন কে? আর দ্বিতীয় কথা হইলো, আপনি বিয়ে শাদী করবেন, বিয়ে না করে রাস্তায় এরকমের চলাফেরা করতে পারবেন না খোলাফেলা। আচ্ছা ঠিক আছে। আমি কখন বিয়ে ভাই, করবো না করবো না যেটা কইছি সেটা আগে শুনেন, আর কথা কইেন না। পাবলিকের গণদোলাই খাইছেন? মাজার পূজারি কিছুদিন আগে একটা গণদোলাই খাইয়ে মরছে, জানেন সেটা? বলৎকার করিয়া। এটা যে আমি জানি, এটা আমি শুনছি, কিন্তু আমি তো তাদের মতো না, আমি তো সলিড, আমি একদম ভালো। আপনি কতটা ভালো সেটা হলো আপনার দেখলেই বোঝা যায়। ঠিক আছে, আপনার চেহারার ভিতরে পড়ে রয়েছে আপনি কি আল্লাহর ওলি, ঠিক আছে, না শয়তানের ওলি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওনাকে ভালো করার দায়িত্ব আমার, আমি ওনাকে ভালো করে নিব। তাহলে ওনাকে ভালো করার দায়িত্ব এই সমস্ত ভাবে চলাফেরা করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি কথাটা শুনে অনেক ভালো লাগলো।
নামাজ পড়বেন, বুঝছেন? হুম। কালিমা পারেন না, সূরা ফাতিহা পারেন? এটা পারি। বলেন তো। আমি পারেন না, পারেন না ভাই, পারেন না। ও আরেকটা বিষয় শুনেন, একটু জানা, সেটা হলো যে আপনি যে নবীর উম্মত তার নাম কি? আছে আদম নাকি আছে আর আরে ভাই বড় আফসোস, দেখছেন? এই হলো অবস্থা আপনার প্রেমিকের। আপনি তো নামাজ পড়েন না, পড়েন? নাম আমি বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটু শিখাইয়েন, তাকে শিখিয়ে নিব, সমস্যা ঠিক আছে? আর আমি এই যা সমস্ত শিখার আমার বাবার থেকে আমি শিখে নেব। আপনার বাবারে ধরে জোতা পিড়ে করবো, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যাবে, সব শেখ হয়ে যাবে। আপনার এখন মন চায় কানের নিচে থাবর মারি, কান সাংঘর্ষ পাশে কয়েকটা থাবর মারি, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যায়, কিন্তু অপমান করলাম না, আচ্ছা ঠিক আছে? ভালো হওয়ার চেষ্টা করেন, আচ্ছা ওনাকে আমি ঠিক ভালো আছে? করবো তাহলে। হাত ছাড়েন, ঠিক আছে? সিঙ্গেল আনার চেষ্টা করেন, যান একটা সোজা টেনে যাবেন, যান। আসি, আগে, চলো। যান। আগেই বলছিলাম। আবার কথা কয়, যান।